আসসালামু আলাইকুম। কোঅর্ডিনেটস, ভেক্টরস অ্যান্ড টেনসরের 7 নম্বর টিউটোরিয়ালে আপনাকে ওয়েলকাম করছি। আমরা মূলত এই টিউটোরিয়ালে র্যাঙ্ক অফ টেনসর অর অর্ডার অফ টেনসর নিয়ে কথাবার্তা বলবো। যেটাই ক্রম সেটাই মাত্রা মূলত টেনসরের ক্ষেত্রে। এটা দেখার পূর্বে আমরা কম্পোনেন্ট নিয়ে কথাবার্তা বলবো। আমরা বেসিস, ভেক্টর এবং কম্পোনেন্ট সবাই এখন চিনি, যেহেতু বিগত 2-3 চ্যাপ্টারের জুড়ে এইসব টিউটোরিয়াল জুড়ে এইসব কথাবার্তাই বলছি, তাই না? এখন কোনো একটা কম্পোনেন্টকে আমরা তখনই কোনটা ভেরিয়েন্ট বলবো যদি ওই কম্পোনেন্টে ইন্ডেসিসগুলো বা সূচকগুলো সুপারস্ক্রিপ্ট আকারে থাকে। তাহলে আমরা এখানে লিখতে পারবো সুপারস্ক্রিপ্ট আকারে থাকবে। সুপারস্ক্রিপ্ট আকারে যদি থাকে তখন সেই কম্পোনেন্টটাকে আমরা বলতে পারবো কন্টাভেরিয়েন্ট কম্পোনেন্ট। যেটা একটা এক্সাম্পল দিই আমরা, যেভাবে এ সুপারস্ক্রিপ্ট আই। এখন এই কম্পোনেন্টের সাথে আরো একটা টার্ম থাকে না, দ্য বেসিস ভেক্টর। এখন যদি কন্টাভেরিয়েন্ট হয়, এই কন্টাভেরিয়েন্ট হলে কম্পোনেন্ট এবং বেসিস ভেক্টর কিভাবে পরিবর্তিত হয় সেটা যদি একটু আমরা এখানে লিখি, যে কম্পোনেন্ট কন্টাভেরিয়েন্টের ক্ষেত্রে কম্পোনেন্ট অ্যান্ড বেসিস ট্রান্সফর্ম ইন অপোজিট ম্যানার, বা বিপরীতভাবে পরিবর্তিত হয় বা রূপান্তরিত হয়। অপোজিট ম্যানার। আর কোভেরিয়েন্ট কখন বলবো? যখন ইন্ডেসিস গুলা, কোন একটা কম্পোনেন্টে যদি ইন্ডেসিস গুলা সাবস্ক্রিপ্ট আকারে থাকে, তখন সেই কম্পোনেন্টটাকে আমরা বলবো কোভেরিয়েন্ট। তাহলে যদি এক্সাম্পল দিই, এ সাবস্ক্রিপ্ট আই, এক্ষেত্রে এই কম্পোনেন্ট আর কোভেরিয়েন্টের ভিতরে সম্পর্কটা কি ভাই? দ্য কম্পোনেন্ট and basis transform in same manner. অর্থাৎ কন্টাভেরিয়েন্টের ক্ষেত্রে ছিল কম্পোনেন্ট যদি বাড়ে তাহলে বেসিস কমবে, আর বেসিস কমলে কম্পোনেন্ট বাড়বে। বাট কোভেরিয়েন্টের ক্ষেত্রে দুটো একইভাবে, অর্থাৎ কম্পোনেন্ট বাড়লে বেসিসও বাড়বে, বেসিস বাড়লে কম্পোনেন্টও বাড়বে। বুঝতে দেখতে পারলাম? এসব তো আমরা জানি, তাই না? এখন আমরা ট্রান্সফর্ম করেই তো ট্রান্সফার বের করবো, তাই না? তাহলে ধরেন এটা সিস্টেম 1, এটা সিস্টেম 2। এই সিস্টেম থেকে এই সিস্টেমে যখন যাব তখন এ এই ফাংশন কিংবা কম্পোনেন্ট হচ্ছে এস সুপারস্ক্রিপ্ট আই, তখন এই সিস্টেমে যদি যাই রূপান্তর করে, তখন এটাকে আমরা বলতে পারবো এ বার সুপারস্ক্রিপ্ট আই। এখন যদি এন কোয়ান্টিটিস থাকে, এখানে যেহেতু এন ডাইমেনশনাল তাই এন কোয়ান্টিটিস আছে, আর এখানে আই, এই আইটা কি ভাই? আই হবে 1 থেকে শুরু করে এন পর্যন্ত যাবে, এই এন পর্যন্ত। তাহলে এটার জন্য আমরা কন্টাভেরিয়েন্ট ট্রান্সফর অফ র্যাঙ্ক অন টা কিভাবে লিখবো? আমরা ইতিমধ্যেই কন্টাভেরিয়েন্ট ভেক্টর লিখছিলাম, সেটাই মূলত কন্টাভেরিয়েন্ট ট্রান্সফার অফ র্যাঙ্ক অন আমরা প্রিভিয়াস টিউটোরিয়াল বলছিলাম। তাহলে এটা লিখি একটু সুন্দর করে। তাহলে এ বার সুপারস্ক্রিপ্ট আই, এই যে বার দেখে আপনি বুঝবেন এটা হচ্ছে সিস্টেম 2 তে, অর্থাৎ রূপান্তরিত সিস্টেমটা আমরা বের করি মূলত। এ সুপারস্ক্রিপ্টটা জে, যেহেতু কন্টা বলছি কন্টাভেরিয়েন্ট, আর কন্টাভেরিয়েন্ট মূলত সবগুলো ইন্ডেসিস সুপারস্ক্রিপ্ট আকারে থাকবে। এই যে একটু আগে লিখলাম, সবগুলো ইন্ডেসিস সুপারস্ক্রিপ্ট আকারে থাকবে। দেন আর আমরা এই সিস্টেমে সিস্টেম অন এর যে ভ্যারিয়েবল আছে এক্স, সেগুলোকে জাস্ট একবার পার্সিয়ালি ডেরিভেটিভ করব, দেন যা পাবো সেটাকে আমরা মূলত বলি বেসিস। এটাকে আমরা বলবো বেসিস। আর অলরেডি আমরা কম্পোনেন্ট লিখে ফেলেছি, এখন বেসিসটা লিখবো। বেসিস কিভাবে পরিবর্তিত হবে?
অপোজিট ম্যানারে তাহলে এটা যদি গুণ অবস্থা আছে তাহলে ভাগ অবস্থায় লিখবো বেসিসটা, তাহলে ভাগ অবস্থায় লিখবো বেসিস ডেল এক্স সুপারস্ক্রিপ্ট জে, যেহেতু এটা প্রথম সিস্টেমের তাহলে সুপারস্ক্রিপ্ট জে, এখানে যে দিয়েছি সেটা এখানে যে দিতে হবে। আর উপরে জাস্ট সেকেন্ড সিস্টেমটা লিখে ফেলবো ভ্যারিয়েবলটা পার্সিয়াল ডেরিভেটিভ করে এক্স ডেল এক্স বার সুপারস্ক্রিপ্ট আই। এটা হয়ে গেল আমাদের কন্টাভেরিয়েন্ট ট্রান্সফার অফ র্যাঙ্ক অন। বাট এইটাকে আমরা র্যাঙ্ক অন কেন বলছি ভাই? এই যে দেখেন আমাদের এখন ডেফিনেশনটা পড়লেই হবে, নাম্বার অফ রিয়েল ইন্ডিসেস যেটা সাবস্ক্রিপ্ট আকারে থাকতে পারে কিংবা সুপারস্ক্রিপ্ট আকারে থাকতে পারে পার কম্পোনেন্টকেই আমরা বলি র্যাঙ্ক। তাহলে এখানে দেখেন তো এখানে কম্পোনেন্টটা কি, আমাদের কম্পোনেন্টটা এ না, এই যে এ সুপারস্ক্রিপ্ট জে, এটাই কম্পোনেন্ট। আর এর মাথার উপরে কয়টা ইন্ডিসেস আছে? একটা ইন্ডিসেস জে, তাহলে সেটা হচ্ছে র্যাঙ্ক 1। বুঝতে পারলাম? এখন আমরা দেখব কন্টাভেরিয়েন্ট ট্রান্সফার অফ র্যাঙ্ক 2। আর এটা আমরা কন্টাভেরিয়েন্ট কেন বললাম? কারণ সুপারস্ক্রিপ্ট আকারে আছে ইন্ডিসেস গুলা বা সূচকগুলো, হ্যাঁ। আর এটা কন্টাভেরিয়েন্ট ট্রান্সফার অফ র্যাঙ্ক 2, এটা জাস্ট এমন করে ডেফিনেশন বইতে লেখা আছে, আপনি একটা ডেফিনেশন লিখে দিয়েছি আর কি আমি এখানে। দেখেন এই যে x1 x2 x সুপারস্ক্রিপ্ট n, এটা একটা স্থানাঙ্ক পদ্ধতি, এটার কথা বলছি মূলত এটা। দেন বলছে এটা n স্কয়ার পদসমূহ, কাহিনীটা হলো কি, যেমন এবার আমরা এইটারে যদি a সুপারস্ক্রিপ্ট i যে ফাংশনগুলো ডিনোট করি, তাহলে ট্রান্সফর্ম যখন হবে রূপান্তরিত, এটা এখানে আমরা জাস্ট a বার পি কিউ ডিনোট করলাম। আপনি চাইলে আর অন্য কিছু দিতে পারেন, আমি পি কিউ না দিয়ে আর এস দিতে পারি কিংবা আলফা বিটা দিতে পারি, ট্রান্সফর্ম হয়ে পি আর কিউ হলো। এখন আমি বলবেন ভাই এখানে আই ছিল, এই দেখেন একটু দেখাই, এখানে আই ছিল তখন ট্রান্সফর্ম হয়ে যে বললাম, বাট এখানে আই যে দুটো একসাথে আছে, এই পাশে গিয়ে কি আর আই যে লিখতে পারবো না, তখন আলাদা একটা নিয়ে আসলাম পি কিউ। অর্থাৎ সিস্টেম 1 থেকে সিস্টেম 2 তে গিয়ে এটা পি আর কিউ আকারে রূপান্তরিত হয়ে গেছে। তাহলে এখানে দেখেন তো ভাই, এখানে আই এখানে আইটা ছিল 1 থেকে শুরু করে n পর্যন্ত, আর তাহলে এখানে যে আরেকটা আসছে না, তাহলে যে এ যাবে 1 থেকে শুরু করে n পর্যন্ত, তাহলে n স্কয়ার কোয়ান্টিটিস হয়ে গেল না? যদি এগুলো আমরা একসাথে সাজাই n স্কয়ার টাইপ কোয়ান্টিটিস পেয়ে যাব, তাহলে এটা হবে n স্কয়ার কোয়ান্টিটিস। তার জন্য এখানে লেখা আছে যে এত স্থানাঙ্ক পদ্ধতির n স্কয়ার সংখ্যক পদসমূহ a সুপারস্ক্রিপ্ট i যে এবং জাস্ট ট্রান্সফর্ম হয়ে গেছে, এই ফ্রেমে চলে আসছে, এই ফ্রেমে স্থানাঙ্ক পদ্ধতির n স্কয়ার সংখ্যক পদসমূহ a বার সুপারস্ক্রিপ্ট পি কিউ এর সাথে এত আকারে যদি রিলেট হয়, রিলেশন তৈরি করে, তবে এই নিচেরটাকে আমরা বলতে পারবো কন্টাভেরিয়েন্ট ট্রান্সফার অফ র্যাঙ্ক 2। তাহলে এটা কিভাবে আমরা লিখলাম এই পোর্শনটুকু, একটু এখানে সুন্দর করে লিখে দেখাই, খুব ইজি। দেখেন আমরা সিম্পলি এ সেকেন্ডটা তো নিতে না, এ বার সুপারস্ক্রিপ্ট পি কিউ, সেকেন্ড ফ্রেমটাই তো আমরা বের করি ট্রান্সফারটা, তাহলে ইকুয়ালস টু আমরা এখানে সুন্দর করে লিখে দেবো এ সুপারস্ক্রিপ্ট আই জে। দেন দুইটা আছে, দুইটার জন্য আমরা যদি কন্টাভেরিয়েন্ট ট্রান্সফার র্যাঙ্ক অন যে ছিল এইটাই যদি দুবার লিখে দিই তবে কিন্তু আমাদের হয়ে যাবে এটা। দেখেন আহামরি কিছুই না, এই আই এর জন্য যদি একটা লিখি, যেহেতু এগুলো কন্টাভেরিয়েন্ট সেহেতু অপোজিট ম্যানার, তাহলে ডেল এক্স, এই যে ডেল এক্স সুপারস্ক্রিপ্ট আই, এই যে এখানে লিখে রেখেছি, আর সেকেন্ড সিস্টেমটা দিয়ে দিলাম ইনটু পরটার জন্য যে ডেল এক্স সুপারস্ক্রিপ্ট জে। দেখেন আমাদের অপোজিট ম্যানারে কিন্তু চেঞ্জ হয়েছে, কন্টাভেরিয়েন্ট। এই যে এই ক্ষেত্রে এই কম্পোনেন্টের ক্ষেত্রে আই ওপরে, এই যে নিচে আই ভাগ অবস্থায়, এটা কোন অবস্থায় উপরে আছে, নিচে ভাগ হয়েছে জে, এই যে আই জে আই আই জে জে, বুঝতে পারলাম অপোজিট ম্যানার। আর পি আর কিউ তো হচ্ছে সেকেন্ড সিস্টেম। এটা হয়ে গেল আমাদের কন্টাভেরিয়েন্ট ট্রান্সফার অফ র্যাঙ্ক 2।
এবার আমরা দেখব কন্টাভেরিয়েন্ট টেন্সর, সরি এবার কোভেরিয়েন্ট টেন্সর অফ র্যাঙ্ক 1। তাহলে এই কোভেরিয়েন্ট টেন্সর কিন্তু আমরা ইতিমধ্যে দেখেছি, জাস্ট আমরা লিখব কো কখন হয় ভাই, কোভেরিয়েন্ট তখনই হবে যখন এই ইন্ডেক্সেস গুলা সাবস্ক্রিপ্ট আকারে থাকবে। তাহলে এ সাবস্ক্রিপ্ট আই বার, সেকেন্ড সিস্টেম বার মানে এটা সমান লিখতে পারবো এ জে, এই যে দেখেন কোভেরিয়েন্টের ক্ষেত্রে বেসিস ভেক্টর আর কম্পোনেন্ট কিভাবে ট্রান্সফর্ম হয় ভাই, সেম ম্যানারে। এই যে এখানে একটু আগে লিখলাম যে কম্পোনেন্ট এন্ড বেসিস ট্রান্সফর্ম ইন সেম ম্যানার, একইভাবে পরিবর্তিত হয়, অর্থাৎ দুটাই গুণ একই দিকে থাকবে, অর্থাৎ একই পার্সেল। এই যে এ জে, তাহলে ডেল এক্স জে, দেখেন দুটাই উপরে আছে, ডেল এক্স বার জে, সরি আই, বুঝতে পারলাম? এটা হচ্ছে আমাদের কোভেরিয়েন্ট টেন্সর অফ র্যাঙ্ক 1। র্যাঙ্ক 1 কেন বলছি, কারণ হচ্ছে আমাদের ডেফিনেশন অনুসারে এই ডেফিনেশন অনুসারে এই কম্পোনেন্টের একটাই সাবস্ক্রিপ্ট রয়েছে, সেটা র্যাঙ্ক 1। আর এটার ক্ষেত্রে র্যাঙ্ক 2 কেন বলছিলাম, দেখেন এই যে পার কম্পোনেন্ট দ্য নাম্বার অফ রিয়েল ইন্ডিসিস, এখানে পার 1 2 দুইটা, তার জন্য র্যাঙ্ক 2 ছিল, এটা হচ্ছে র্যাঙ্ক 2। এখানে ছিল একটা, তার জন্য র্যাঙ্ক 1। আর এখানেও যেহেতু এটা কোভেরিয়েন্ট, র্যাঙ্ক 1 করে ফেললাম। এবার কোভেরিয়েন্ট টেন্সর অফ র্যাঙ্ক 2 একইভাবে লিখে ফেলতে পারবো, দ্যাটস ভেরি সিম্পল। তাহলে এ বার, পরেরটাকে যখন র্যাঙ্ক 2 হয়ে যায় তারপর এটা ইউজ করছিলাম, পরিবর্তে পি আর কিউতে আসছে, তাহলে সাবস্ক্রিপ্ট পি কিউ ইকুয়ালস টু আমরা লিখতে পারবো এ আই জে, একই জিনিস ভাই। এখন আমরা জাস্ট দেখে দেখে বসাই দেবো। তাহলে দেখেন তো এই দুইটা আছে, আপনি ফার্স্ট চিন্তা করেন যে জে নাই, আই এর জন্য শুধু করেন, দেন সেকেন্ডটা জে এর জন্য করবেন, তবেই তো হয়ে গেল। অর্থাৎ কোভেরিয়েন্ট টেন্সর অফ র্যাঙ্ক 1 এটা দুইবার করলে কিন্তু হয়ে যায় আই আর জে রেসপেক্টে। তাহলে ডেল এক্স যেহেতু কোভেরিয়েন্ট সেম ম্যানারে ট্রান্সফর্ম হয়, সেহেতু ওপরে যেহেতু আই আছে, এটার উপরেই আইটা থাকবে, এই যে ডেল এক্স সুপারস্ক্রিপ্ট আই। আমি উপরে বলতে বোঝাচ্ছি যে এই যে ডিভাইড চিহ্নের উপরে দুটো থাকবে, আর ডিভাইড সাইনের নিচেই থাকবে অপোজিটটা, যখন কোনটা ভেরিয়েন্ট বলবো তখন। তাহলে এই আই উপরে আছে তো উপরেই থাকলো, আপন ডেল এক্স বার পি, তারপরটা হচ্ছে ডেল এক্স জে ডেল এক্স বার কিউ। এটা হচ্ছে আমাদের কন্টাভেরিয়েন্ট টেন্সর অফ র্যাঙ্ক 2। র্যাঙ্ক 2 কেন বলছি, কারণ এখানে এই যে কম্পোনেন্টে দুইটা ইন্ডেসিস রয়েছে, রিয়েল ইন্ডেসিস। ডামিগুলো হইলে কিন্তু হবে না, ডামি হলে আমরা ইগনোর করবো এটাকে। তাহলে এখন মিক্সড টেন্সরটা কি, যখন কোনো একটা টেন্সরে একই সাথে কন্টাভেরিয়েন্ট এবং কোভেরিয়েন্ট দুটো উপস্থিত থাকবে, তখন সেই টেন্সরটাকে আমরা বলবো মিক্সড টেন্সর। তাহলে একটা মিক্সড টেন্সর যদি আমরা লিখি, তাহলে এবার যেহেতু সিস্টেম 2 তাই আমরা বের করি এ সুপারস্ক্রিপ্ট পি সাবস্ক্রিপ্ট কিউ, এটা মিক্সড টেন্সর। দেখেন এটা সমান আমরা লিখতে পারবো এ আই জে, জাস্ট আইটা কি ভাই, এখানে আই হচ্ছে কন্টাভেরিয়েন্ট, তাহলে আইটা কিভাবে পরিবর্তন হবে, ডেল এক্স নিচে থাকবে ডেল এক্স সুপারস্ক্রিপ্ট আই, আর এটা বার দিয়ে দেবো পি ইন্টু জে, যে হচ্ছে কোভেরিয়েন্ট, সেহেতু উপরে থাকবে ডেল এক্স জে আপন ডেল এক্স বার সুপারস্ক্রিপ্ট কিউ। এটা হয়ে গেল আমাদের মিক্সড টেন্সর। এই বের করা খুবই সহজ, আপনি শুধু চিন্তা করবেন কোভেরিয়েন্ট এন্ড কন্টাভেরিয়েন্ট। কোভেরিয়েন্ট হলে সেম ম্যানারে পরিবর্তন হবে, অর্থাৎ এই যে ডিভাইড সাইনের উপরেই দুটাই থাকবে, আর যদি কন্টাভেরিয়েন্ট হয় ডিভাইড সাইনের নিচে একটা উপরে একটা থাকবে। বুঝতে পারলাম? একটু দেখাই আপনাকে যদি মার্ক করে, যে এই কোভেরিয়েন্টের ক্ষেত্রে দেখেন, এক্ষেত্রে এই যে আই উপরে আছে না, এই ডিভাইড সাইনের, এই ডিভাইড সাইনের উপরে, তাহলে এই দেখেন এখানে আই ডিভাইড সাইনের উপরেই আছে, এটা হলো কাহিনী।
এখন আমরা র্যাঙ্কটাকে আরেকটু এক্সটেন্ড করে পড়বো। র্যাঙ্ক অর অর্ডার অফ ট্রান্সফার, যেটাই র্যাঙ্ক সেটাই অর্ডার ট্রান্সফারের ক্ষেত্রে। বাংলাতে এইভাবেই বইতে লেখা আছে যে কোনো ট্রান্সফারের মোট রিয়েল সূচক, রিয়েল ইন্ডিসিস, যেটা সাবস্ক্রিপ্ট আকারে থাকতে পারে কিংবা সুপারস্ক্রিপ্ট আকারে থাকতে পারে, সংখ্যাকে ওই ট্রান্সফারের মাত্রা বা ক্রম বলে। এখন আমরা কিছু ট্রান্সফার লিখবো, দেন সেগুলোর ক্রম ও র্যাঙ্ক বের করব। ধরুন একটা ট্রান্সফার দেওয়া আছে এ সাবস্ক্রিপ্ট পিকিউ, তাহলে এই ট্রান্সফারটার নাম কি ভাই? এটা হচ্ছে একটা কোভ্যারিয়েন্ট ট্রান্সফার। এটা হচ্ছে একটা কোভ্যারিয়েন্ট ট্রান্সফার, কারণ ইন্ডিসেস গুলো কিছু দেওয়া আছে সাবস্ক্রিপ্ট আকারে দেওয়া আছে, তাহলে কোভ্যারিয়েন্ট ট্রান্সফার। এটা র্যাঙ্ক কত? যেহেতু এখানে দুইটা, সেহেতু র্যাঙ্ক 2। আর এই ট্রান্সফারটার যদি নাম বলি, the name of the tensor, name of tensor, এটা হচ্ছে কোভ্যারিয়েন্ট টেন্সর। আর একটা টেন্সর যদি আমরা লিখি এ সুপারস্ক্রিপ্ট পি কিউ আর, তাহলে এটা র্যাঙ্ক কত? র্যাঙ্ক সিম্পলি 3। দেখেন পি কিউ আর 3টা আছে, তাহলে এটা কি ভাই? সুপারস্ক্রিপ্ট আকার আছে, তাহলে এটা কোনটা ভ্যারিয়েন্ট টেন্সর? কোনটা ভ্যারিয়েন্ট টেন্সর। আর একটা যদি লিখি এ সুপারস্ক্রিপ্ট পি কিউ আর, আর নিচে দেওয়া আছে পি আর এস, তাহলে এটার র্যাঙ্ক কত? দেখেন ভাই এখানে একটু লক্ষণীয়, এই যে আমরা রিমাইন্ডারটা লক্ষ্য করব, উই হ্যাভ টু ইগনোর দ্য ডামি ইন্ডেক্স। ডামি ইন্ডেক্স থাকলে সেটাকে আমরা র্যাঙ্ক হিসাবে কাউন্ট করব না। উপরেও পি নিচেও পি যদি থাকে, বা উপরে আই নিচে আই, এগুলোকে কি বলি? ডামি ইন্ডেক্স বলি। তাহলে পি ক্যান্সেল, বাকি থাকলো 3টা, তাহলে এটার র্যাঙ্ক কত? সিম্পলি 3। এটা ভাই তাহলে কি উপরে যে সাবস্ক্রিপ্ট আকারে আছে, সুপারস্ক্রিপ্ট আকারে রয়েছে, অর্থাৎ এটা কোভ্যারিয়েন্ট এবং কন্ট্রাভ্যারিয়েন্ট একসাথে মিক্স হয়ে আছে, তাহলে এই টেন্সরটা আমরা বলতে পারবো মিক্সড টেন্সর। মিক্সড টেন্সর। আর একটা টেন্সর যদি আমরা দেখি এ সুপারস্ক্রিপ্ট পি কিউ আর আর সাবস্ক্রিপ্ট এস, দেখেন সবগুলি আলাদা আলাদা, অর্থাৎ রিয়েল ইন্ডিসিস, তাহলে এইটার র্যাঙ্কটা কত হবে? সিম্পলি 4। আর এটা অবশ্যই কি হবে? মিক্সড টেন্সর, কারণ দেখেন সাবস্ক্রিপ্ট আকার আছে, সুপারস্ক্রিপ্ট আছে, কোভ্যারিয়েন্ট এবং কোনটা ভ্যারিয়েন্ট একই সাথে। এতটুকু ভাই। আর একটু যদি দেখাই যে প্রিভিয়াস টিউটোরিয়াল আমরা এখানে দেখছিলাম এই পোর্শনটুকু, যে কোনটা ভ্যারিয়েন্ট ভেক্টর বা র্যাঙ্ক অন ছিল এটা টেন্সরের, এবং এই পোর্শনটুকু আমরা পাই সামেশন কনভেনশন, আইনস্টাইনের যে সামেশন কনভেনশন আছে সেটা ইউজ করে। বুঝতে পারলাম? একটু যদি দেখাই যে আমাদের ফেজটা এমন ছিল, আমরা এখানে ডামি ইন্ডেক্স কোনটা? জে আর জে ডামি না? এই যে আর এই যে ডামি ইন্ডেক্স, তাহলে এগুলোকে যদি আমরা সামেশন কনভেনশন আকারে লিখি, তাহলে আমরা এমন করে লিখতে পারবো যে এ সুপারস্ক্রিপ্ট এ বার সুপারস্ক্রিপ্ট আ ইকুয়ালস টু আমরা লিখতে পারবো a1 del x bar superscript I upon del x on plus a2 del x bar I upon del x square plus a cube del x bar I upon del x cube, এমন করে চললো n টার্ম পর্যন্ত, প্লাস del x bar I upon del x n আর a raised to the power বা s সুপারস্ক্রিপ্ট n। এটাকে সামেশন কনভেনশনের মাধ্যমে করে এমন করে লিখি, তাই না? এটাকে আমরা সামেশনের মাধ্যমে লিখতে পারবো, সামেশন দিয়ে দেন সামেশনটা ক্যান্সেল করে দিই, দেন এই ফর্মটা আছে, তাই না? প্রতিটার ক্ষেত্রেই একই জিনিস। বাকি যেগুলো আছে এটা সামেশন কনভেনশন ইউজ করা হয়েছে, আইনস্টাইনের সামেশন কনভেনশন ইউজ করে লেখা হয়েছে। আর এখানে ভাই আই আর যে ডেফিনেটলি বলে দিতে হবে যে এগুলো হয় অন থেকে শুরু হবে এবং এন পর্যন্ত চলবে। এতটুকুই ভাই, কথা হবে নেক্সট টিউটোরিয়ালে।